السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দেউলিয়া জামে মসজিদের ভিতর, দুতলা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, রহমাতুল লিল আলামিন, জিনার ওপর লাখো করুদ দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, যখন কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলো মুমিন মুত্তাকি পরহেজগার বান্দাদের আমি জীবন এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমি আল্লাহ যাত্রার মাল কিনতে চাই না, এমনকি যাত্রার মাল আমি আল্লাহ কিনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিতে পারতেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি কিনতে চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষের কাছে জানমান কিনে নেব না। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদি, ইহুদের কাছ থেকে যান এবং মাল কিনে নিতে পারতেন আমার আল্লাহ, কিন্তু কিনবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা, মুনাফিকদের কাছ থেকে যান এবং মাল কিনে নিতে পারতেন জান্নাতের বিনিময়ে। না না, আমার আল্লাহ যাত্রার মাল কিনবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুজ জান্নাত। আমি কিনব মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। এখন আপনি গেছেন ভবানীগঞ্জ বাজার, আজকে হলো সোমবার দিন। আজকে কি দিন? আজকে কি দিন? আজকে হলো সোমবার দিন। আজকে
ভবানীগঞ্জ হাট। আজকে ভবানীগঞ্জ হাটের দিন আপনি কি করতে গেছেন? আপনি হলো মাছ কিনতে গেছেন। এক জায়গায় সিলভার মাছ, এক জাত রুই মাছ, এক জাত কাতল মাছ আপনি দেখেছেন। দেখার পর রুই মাছটা মরা হয়েছেন, আপনি সিলভার মাছটাই কিনতে ঘুরবেন। কেননা তাজা জীবন। আপনার বিবেকে, আপনার বিবেকে, আপনার বুদ্ধি, আপনার মেধায় পচা মাছ কিনতে চাইবেন না, আপনি ভালো মাছ, তাজা মাছ কিনতে ঘুরবেন। কিন্তু আমার আল্লাহর অনেক জ্ঞান, আমার আল্লাহর অনেক মেধা। আপনার পচা সম্পদ, পচা জৈবন আমার আল্লাহ কিনবেন না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি আল্লাহ কিনতে চাই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। আপনার জীবন আমার আল্লাহ কিভাবে কিনবেন? আপনি পচা মাছ কিনতে চাচ্ছেন না, আমার আল্লাহ পচা জীবন, পচা সম্পদ কিনবেন না। এখানে একটা শর্ত আছে, একটা ব্যবসা করতে নামলে, একটা ব্যবসাতে নিতে হলে কয়টি জিনিস লাগে? এক নম্বরে একটা মাল লাগে, এক নম্বরে একজন কি থাকে? এক নম্বর একজন হলো ক্রেতা থাকে, দুই নম্বরে একটা মাল, তিন নম্বরে একটা মূল্য, চার নম্বরে একটা বিক্রেতা। কয়টা জিনিস? চারটি জিনিস লাগে। এক নম্বর একটা ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর মূল্য, চার নম্বর মাল। এই চারটি জিনিস থাকতে হয়। এই চারটি জিনিস থাকলে কি করা যায়? ব্যবসা করা যায়। এক নম্বরে একজন ক্রেতা মালটা কিনলো, মাল কেনার জন্য, বিক্রি করার জন্য আরেকটা মানুষ থিয়ে দিল। এক নম্বর ক্রেতা মাল কিনে থিয়ে দিল, তারপর বিক্রেতা দুই নম্বর, তিন নম্বর একটা মূল্য মানে ওই জিনিসের মূল্য, কয়টা দিয়ে কিনছেন আর কয়টা দিয়ে বিক্রি করবেন, তাহলে তিন নম্বর। চার নম্বর একটা হলো মাল, যে মালটা কিনবেন ভালো মাল না কি মাল দেখে শুনে কিনলেন। এক নম্বর ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর মূল্য। এক নম্বর ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর একটা মূল্য, চার নম্বর একটা ভালো মাল। এই চারটি জিনিস লাগে। এক নম্বর একজন ক্রেতা লাগে, এক নম্বর একজন ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর একটা মূল্য, চার নম্বর একটা মাল। চার নম্বর মাল, এক নম্বর একটা ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর মূল্য, চার নম্বর একটা মাল। এই চারটি জিনিস লাগে কি করতে? ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে এই চারটি জিনিস লাগে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত লাহুমুজ জান্নাত। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুজ জান্নাত। আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুজ জান্নাত। আমি কিনতে চাই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাত্রার মাল কিনবো না। আল্লাহ বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী আপনি বলেন আমার নামাজ, আপনি বলেন আমার কোরবানি, আমার দান সদকা, আমার জৈবন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার যা কিছু আছে আপনার জন্য। এরকমভাবে আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রয় করতে হবে। আমার আল্লাহ যেরকম মাল অর্থ সম্পদ কিনবে না, আমার আল্লাহ পছন্দই করবে না। আমি আল্লাহর জন্য জান এবং মাল কোরবানি করলাম, আমার আল্লাহ এরকম তাজা জীবন, তাজা সম্পদ কিনবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি
আপনাকে একটা কোরআন দিয়েছি। কি কোরআন? আপনাকে একটা কোরআন দিয়েছি। এই কোরআন থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনা যাবা। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবা। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবা। পানির নিচের অন্ধকার নয়, সুদের অন্ধকার নয়, ঘুষের অন্ধকার নয়, জেনার অন্ধকার নয়, এইগুলো অন্ধকার নয়। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আহ্বান করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে একটা নূর দান করেছি, আপনাকে একটা আলো দান করেছি। এই আলো ইসলাম প্রচার করেন মানুষের ভিতর। আবু জাহেলরা এই কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন। এই কোরআনুল কারীমের আলো কি করতে চেয়েছিলেন? এই কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে চেয়েছেন। আবু জাহেল চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন এই নূরকে, এই আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই কাফেররা এই আলো, এই নূরকে কোনো সময় নিভাতে পারবে না। যারা নিভাতে আসবে তারাই নিভে যাবে। কোরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারবে না। আল্লাহ হলো তার পা অবেশ করে দেবে, তার হাত অবেশ করে দেবে, তার সব কিছু অবেশ করে দেবে। তিনি কোরআনুল কারীমের আলো কেউ নিভে দেবে পারবে না। আবু জাহেল চেষ্টা করেছেন, পারে নাই। হামান চেষ্টা করেছেন, পারে নাই। উতবা চেষ্টা করেছেন, পারে নাই। কেউ পারেছে? কেউ পারেনি। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলোকে, এই নূরকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নিভানো যাবে না। এখন বাংলাদেশে কয় হাজার কোটি হাফেজ তৈরি হয়েছে। এখন বাংলাদেশে 6,000 কোটির উপর হাফেজ তৈরি হয়েছেন। কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না। এই কোরআনুল কারীমের সংগ্রাম, এই কোরআনুল কারীমের জন্য জীবন দেওয়ার জন্য হাফেজরা তৈরি হবে, প্রস্তুতি নিয়ে থাকবে। আলেমরা কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না। কেউ কোনোদিন পারেনি, আর কোনোদিন পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলোকে কেউ পারেনি কোনোদিন নিভাতে, এই আলো কেউ কোনোদিনও পারবে না। চেষ্টা করে কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না। মোমবাতির আলো ফু মারলে নিভিয়ে যায়, কিন্তু কোরআনুল কারীমের আলো নিভাবে না। কোরআনুল কারীমের আলো আরো ঝুমকা উঠবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারেনি, কোনোদিন নিভাতেও পারবে না। আল্লাহ বলছেন, আমি যতদিন আমি আল্লাহ কোরআনুল কারীমের
হেফাজত আমি আল্লাহ নিজে নিয়েছি। হে মুমিন বান্দারা, আপনারা হলো কোনো ভয় পায় না, আপনারা হলো কোনো পেরেশানি ভেবে না, আপনারা হলো কোনো ভয় পাইয়া চলে না। মুমিনরা কোনো ভয় পাইয়া চলে না, মুমিনরা চলে আল্লাহর পথে। মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই। এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আমি আল্লাহ হেফাজত করব, কেউ নিভিয়ে দিতে পারবে না। কেউ নিভিয়ে দিতে পারবে না, চেষ্টা করেও নিভাতে পারবে না। আমার আসার সময় আমাকে একজনে বলেছে জেনা সম্পর্কে না আলোচনা করতে হবে। তাই ইনশাল্লাহ আমি জেনা সম্পর্কে আলোচনা করব, সেটা আমার মাথার ভিতর আছে। জেনা সম্পর্কে আমি আলোচনা করব আমার নির্ধারিত সময়। এখন ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা কেউ রাগ করেন না আমার উপর, আপনারা কেউ বেজার হন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা বসা আছেন হঠাৎ করে আজ দরবারে। একটু জোরে বলেন কোখানে? হঠাৎ করে বসে আছেন আজ দরবারে। এক বুড়িমা তার যুবতী মেয়েকে নিয়ে হাজির খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। কার কাছে? হযরত ওমরের কাছে। কার কাছে? কার কাছে? হযরত ওমরের কাছে। কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে। ও বুড়িমা, বুড়িমা বলেন আপনার কি হয়েছেন? তখন ওই বুড়িমা বলছেন আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে হলো ধর্ষণ করেছে, আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন ও বুড়িমা আপনি একটু দাঁড়ান, আমি বাড়িতে যাই। বাড়ির ভিতর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রবেশ করেছেন। দেখছেন সন্তান খানা খাচ্ছে, সন্তান খানা খাচ্ছেন। খাওয়ার সাথে এদিকে বলছেন ও আবু শামা আপনার সাথে আমার কোনো জরুরি কথা ছিল। আবু শামা বলছেন আপনার সাথে আমার জরুরি কথা ছিল। আবু শামা খাবার খাচ্ছেন। আবু শামাকে বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনি হলো খাবার খাইয়া নেন, আর খাওয়া হবে, আর খাওয়া হবে, আর খাওয়া হয়নি। তারপরে বলছেন ও আব্বাজান আপনার বিষয় একটা, আপনার বিষয়ে একটা কি আছে, একটা অভিযোগ আছে, একটা মামলা আছে, বিষয়টি কি সত্য আপনি বলেন তো খুলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন কি হয়েছেন বাবা? আপনি নাকি একটা বুড়ি মার যুবতী মেয়েকে ধর্ষণ করেছ, বিষয়টা কি সত্য? বিষয়টা কি সত্য? ছেলেও ছিল সেরকম, সিটার নয়, বাটপাট নয়, গুন্ডা নয়, লুচ্চা নয়। তার উপরে বললেন আমি মদ খাওয়ার পর মাতাল অবস্থায় বন্ধুদের পাল্লাই পরে এরকম 2 নম্বর কাজ করেছি বাবাজান, আমি আরও কোনোদিন করব না, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী আসলেন, এসে বলছেন খলিফা আপনার ছেলে তো ভুল স্বীকার করেছেন, আপনার ছেলে তো নত হয়েছেন, আপনি মাফ করে দেন। ওই গরিব মেয়েকে, ওই গরিব মানুষের মেয়েকে আপনি সোনা দানা টাকা পয়সা দেয়া বিদায় করে দাও। না না স্ত্রী এই কথা আর বলো না, আমার আল্লাহর বিধান রাখতেছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুবতী ছেলে হোক আর যুবতী মেয়ে হোক,
জেনা করতে যদি ধরা পড়ে যায়, জেনা করে লাগে ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, মিয়াদা জালদা 100 বেতের চাবুকের আঘাত করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াদা জালদা। 100 বেতের চাবুকের আঘাত করো। আর একটা যদি বিবাহিত ছেলে হোক আর একটা বিবাহিত মেয়ে হোক, জেনা যদি করে তাহলে জেনা করে ধরা পড়ে যায়, তার জন্য মাটি খোঁড়ো, 1 বুক পর্যন্ত মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার পর মাটিটা চাপা দাও, চাপা দেওয়ার পর পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। তখন বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা কাজী সাহেবকে ডাকে বলছেন, ও কাজী সাহেব, আপনি হলো বিচার করার জন্য প্রস্তুতি নেন, আপনি বিচার করার জন্য প্রস্তুতি নেন। আমার ছেলেগুলো আমার পক্ষপাতিত্ব করবে না, একটা দেশের ওপর আগাছা 40 বছরের আগ তুলে নেবে না, একটা পরিবারের ওপর, একটা সমাজের ওপর, একটা রাষ্ট্রের ওপর 40 বছরের আগাছায় 40 বছরের আগ যেন তোলা না হয়। আমার ছেলেগুলো পক্ষপাতিত্ব করবে না। আপনাকে যে চাকরি দেওয়া হয়েছে, আপনার চাকরি আমি নোট করে দেব, আমার পক্ষপাতিত্ব করবে না, আমার ছেলেবেলা আমার পক্ষপাতিত্ব করবে না। কাজী সাহেবও সেরকম ছিল, কাজী সাহেব সেরকম ছিল। কাজী সাহেব বলছেন, ও খলিফা, আপনার ছেলে নাকি আমার দেখার বিষয় নাই, আপনার ছেলে নাকি আমার দেখার বিষয় নাই, অন্য মানুষের ছেলে নাকি আমার দেখার বিষয় নাই, আমি কোরআনুল কারীমের আয়াত দিয়া বিচার করব। কাজী সাহেব, বিচারপতি কাজী সাহেব সেরকমও ছিলেন। ও কাজী সাহেব, আপনি হলো মিডিয়াগুলো ডেকে নিয়ে আসেন, সাংবাদিকগুলো ডেকে নিয়ে আসেন, পত্রিকাগুলো ডেকে নিয়ে আসেন, জনসংখ্যার ভিতরে আযাব দিতে হবে। ঘরের কোণার ভিতর জেনা করার শাস্তি এবং আযাব ঘরের ভিতর দিলে হবে না। আল্লাহ বলছেন, ওয়ালাইয়াশহাবা আযাবা খলিফাতুন মিনাল মুমিনিন। ঘরের কোণার ভিতর দিলে হবে না, মিডিয়াগুলো সাংবাদিকগুলো ডেকে আসেন, তার উপরে জনসংখ্যার ভিতর বিচার শুরু হয়ে যাবে। তারপরে জনসংখ্যা এসে গেল, তার উপরে ও কাজী সাহেব, আপনি হলো ব্যাট চালানো শুরু করেন, একটা 2টা 3টা এইভাবে মারতে 50টা মেরে গেছেন। ছেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছেন। আব্বা যান, আমার আজকের মনে মাফ করে দেন, কালকে আবার 50টা ব্যাট চালান। স্ত্রী এসে বলেন, ও খলিফা, আপনার ছেলে বলছেন মাফ করে দেন আজকের মনে। না, মাফ করা যাবে না। মারতে আবার মারা শুরু করলেন, 80টা মারলেন। 80টা মারার পর দেখেন আমার সন্তান দুনিয়ায় বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে। দেখি বুকের ভিতর চাপিয়ে ধরলো, চাপিয়ে ধরে দেখে আমার সন্তান বেঁচে নাই। নিজেই কি করলেন, নিজেই ধরলেন, নিজেই কাফন দাফন করালেন, কবরে রাখলেন। কবর এখন মাটি দেওয়া হলো। তারপরে বলছেন আর কয়টা বাকি আছে, আর 20টি বাকি আছে। 20টি মারলেন, মারার পর কাজী তারপরে মারলেন, মারার পর কী করলেন? এরকম দৃশ্য যদি কোনো মানুষের হয়ে থাকে, কোনো আমাদের মাও বোনেদের, আমাদের মাও বোনেরা আমাদের মাও বোনেরা যারা এসেছেন, আমরা কত ইজ্জত হারিয়ে মামলা দিয়ে ঘুরছি, আমরা হলো মামলার আয় ঠিক মতো পাচ্ছি? আমরা মামলার আয় ঠিক মতো পাচ্ছি না। আমরা হলো মামলার আয় দিয়া আমরা হলো মামলার আয় ঠিক মতো পাই না। আমরা হলো মামলার আয় ঠিক মতো পাচ্ছি, আমরা মামলার আয় ঠিক মতো পাচ্ছি না। জেনার সব কিছু দেওয়া হচ্ছে, ধর্ষণের মামলার কেস দেওয়া হচ্ছে, কিন্তু মামলার কেসের কিছুই পাচ্ছি না।
বাংলাদেশ 1971 সালে যুদ্ধ হয়েছে। 1971 সাল যুদ্ধ হওয়ার পর দেশটা স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর সংসদে সূরা নূরের 2 নম্বর আয়াত যদি কায়েম হয়ে যেত, তাহলে জেনা ব্যভিচার করার পর আমরা মামলার আয় দিতাম, মামলার কেস করতাম। এই কেসের ন্যায্য বিচার আমরা ঠিক মতো পারতাম। কিন্তু বাংলাদেশ 1971 সাল যুদ্ধ হওয়ার পর এই আয়াতটা সংসদে কায়েম হয়নি। এই কারণে আমরা মামলার আয় ঠিক মতো পাচ্ছি না। স্বাধীন হয়ে কয় বছর হয়েছেন? দেশ স্বাধীন হওয়ার পর হয়েছেন 46টা বছর। 46টা বছর হওয়ার পর আমরা হাজার হাজার মামলারা ইজ্জত হারায় ইজ্জতের মামলা পাই না। এরকম কাজ যদি কোনো এমপি মন্ত্রীর ছেলেরা করে, তাহলে এমপি মন্ত্রীরা কিছু বলবে না, কিন্তু কিছু চামচা থাকবে, চামচারা বলবেন মামলা দেওয়ার কোনো সময় পাই নাই, মামলা দেওয়ার কোনো জায়গা পাও নাই, যাও চলে যাও, তারে দিবে, মামলার রায় ঠিক মতো পাবে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আল্লাহর খলিফা, কিন্তু তার শুনেনি আমার আল্লাহর খলিফা কুরআনুল কারীমের আয়াত দিয়ে বিচার করেছেন। তারপরে 100টা ব্যাগ চাবুকের আঘাত করলেন, কবর দিলেন। মাটি দেওয়ার পর বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর যেই রুমে ঘুমাচ্ছিলেন তার ছেলে আবু শামা, সেই রুমের ভিতর ঢুকলেন। উলবালুস নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তারপরে স্ত্রী এসে বলেন, ও খলিফা, আপনি এখন কাঁদেন কেন? আপনি এখন কাঁদছেন কেন? আপনাকে নিষেধ করেছিলাম। ও স্ত্রী, আর শোনেন না, আমার আল্লাহর বিধান এতক্ষণ আমি পার করলাম। আমি যদি দুনিয়াতে আমার সন্তানের বিচার না করতাম, তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে আমার ছেলে আবু শামার বিচার করবেন। আমি বিচার করেছি, আমার আবু শামার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন আমরা জিনা করার কথা মুখে যেন না তুলতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ওয়া বিল কিসতি শুহাদা। আল্লাহ বলছেন আমরা যখন জেনা ব্যভিচারে যদি কেউ সাক্ষ্য প্রমাণ চাই, কেউ যদি সাক্ষ্য যায় জেনা ব্যভিচার করাবার, ওই মানুষটা বলেছেন এমপি মন্ত্রী ডিসি হওয়ার পর ভয়ে বলছেন, না তোমরা সাক্ষী যারা থাকবেন তোমরা আল্লাহর ভয়ে সাক্ষী দিতে দাঁড়িয়ে যাবেন। ওহে যারা মুমিনের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী দিতে দাঁড়িয়ে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নির্ধারিত সময় শেষ। আমার যে আলোচনার বিষয় নিয়েছিলাম, মুমিনদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দাদের আত্মাগুলো থরথর করে কেঁপে যাবে, আর মুমিনদের ভিতর আনন্দিত হয়ে যাবে, আর মুমিনদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। 1 নম্বর, মুমিনের
মুমিনের সামনে কোরআন তিলাওয়াত করলে বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরাটা হলো কেটে যাবে। 2 নম্বর তার শরীরের পশম পুরো খারাপ হয়ে যাবে। 3 নম্বর তার কোরআনুল কারিমের কথা শুনলে, তার আলোচনা শুনলে মনের ভিতরে একটা তৃপ্তি লাগবে, মনের ভিতরে একটা তৃপ্তি লাগবে, একটা আনন্দ লাগবে আর খুশি হয়ে যাবে। মুমিনদের সামনে এইগুলো কাজ করলে মুমিনরা খুশি হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নির্ধারিত সময় শেষ। বলা হওয়ার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, মনে যদি আঘাত লেগে থাকে, আপনারা নিজ মনে আমাকে ক্ষমা করে দিবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আমাদের গুনাহ থেকে না তাকায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনার সত্তার নামের রসিলাই, আপনার জব্বার নামের রসিলাই, আপনার কাহার নামের রসিলাই, আপনার আল্লাহ নামের রসিলাই আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আই রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না من الخاسرين. ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت القهار. أي رب العالمين, আমি গুনাহগার পাপী বান্দা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ। আমাদের হিজাবগুলো সহজ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে রব্বুল আলামিন, আমাদের গুনাহ থেকে না লাগা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। হে রব্বুল আলামিন, সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।